এসবিআই ডেট ক্লেম ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন আমি কিন্তু বলে দেবো। হ্যাঁ, আগের দিন ইউটিউব আমার এই ফর্মটি পুরোটা লিখেছিলাম বলে ডিলিট করে দিয়েছে, তাই আমি লিখবো না, আপনাদেরকে পার্ট পার্ট করে বলে দেবো কোনখানে কি হবে, আপনারা দেখে দেখে লিখে নেবেন। এইখানে আপনি যেদিন ফর্মটা ফিল আপ করছেন সেদিনের তারিখ, ঠিক আছে। এইখানে ব্যাংক নেম এসবিআই, তাহলে এখানে এসবিআই লিখে দেবেন, এসবিআই। ওকে, এখানে তারিখ দিয়ে দেবেন, আর এখানে ব্রাঞ্চ মায়াপুর। ওকে, আপনার যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট নাম্বার। ক্লেম অ্যাজ নমিনি, এখানে হচ্ছে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন সেভিংস অ্যাকাউন্টে যদি ডেট ক্লেম করেন, বা যদি আপনার ফিক্সড ডিপোজিট থাকে, অথবা যদি আপনার লকার থাকে, সব তিনটের জন্যই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। যিনি মারা গেছেন তার এখানে নাম, নমিনি এই ঘরটিতে হচ্ছে নমিনির নাম, যিনি নমিনি আছেন। এখানে আবার ডিজিট কাস্টমারের নাম লিখে দেবেন। এখানে ডেট অফ ডেথ, কবে মারা গেছেন। এরপর চলে আসুন 2 নম্বরে, ডেট অ্যান্ড প্লেস অফ ডেট, কত তারিখে এবং কোথায় মারা গেছেন। যদি বাড়িতে মারা গিয়ে থাকেন বাড়ি, নাহলে নার্সিংহোম মারা গেলে নার্সিংহোম। ডিটেলস অফ ডেথ সার্টিফিকেট নম্বর, এখানে সার্টিফিকেট নম্বর, এখানে কবে ইস্যু হয়েছে তার ডেট, আর অথরিটি কে আছে, মিউনিসিপ্যালিটি থেকে ইস্যু হয়েছে, না পঞ্চায়েত থেকে ইস্যু হয়েছে, না নার্সিংহোম থেকে ইস্যু হয়েছে, না হসপিটাল থেকে ইস্যু হয়েছে, অথরিটি। এজ, কত বছর বয়স, কত বছর বয়স ছিল, রেট অফ ডেট, কত বছর বয়সে মারা গেছে। উনি বিবাহিত ছিলেন না অবিবাহিত ছিলেন, না ডিভোর্সি ছিলেন, যেটা হবে সেটা টিক মারবেন। ঠিকানা, যার অ্যাকাউন্টে ক্লেম করছি তার ঠিকানা, ভিলেজ, পোস্ট, এখানে ডিস্ট্রিক্ট, এখানে আপনার পিন নাম্বার, এখানে আপনার রাজ্য, এখানে কান্ট্রি লিখে দেবেন। এই পাতায় আর কিছু লেখার নেই। এবার চলে যাব দ্বিতীয় পাতায়, ঠিক আছে, কিছুই ব্যাপার নয়। এখানে কি ডিপোজিট অ্যাকাউন্ট নাম্বার, আপনি যদি সেভিংস অ্যাকাউন্টে ক্লেম করেন তাহলে সেভিংস এসবি, যদি কারেন্ট অ্যাকাউন্টে ক্লেম করেন কারেন্ট, যদি ফিক্সড ডিপোজিটে ক্লেম করেন টিডি বা এসটিডিআর, রেকারিংয়ে ক্লেম করলে আরডি। এখানে যে অ্যাকাউন্টে ক্লেম করছেন সেই অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট লেখার দরকার নেই। ডেট অফ ম্যাচুরিটি যদি এমআইএস বা এসটিডিআর হয় সেক্ষেত্রে লিখবেন। লকার থাকলে আপনাকে বি ঘর ফিল আপ করতে হবে, লকার না থাকলে বি ঘর ফিল আপ করার দরকার নেই। সি ঘর যদি আপনার সেফ কাস্টাডি আর্টিকেল নাম্বার থাকে, নাহলে লেবার দরকার নেই। ডিটেলস অফ নমিনি, এখানে যে নমিনি আছেন তার নাম, তার ঠিকানা, তার মোবাইল নাম্বার, তার ইমেল আইডি এবং তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড, যিনি ক্লেম করছেন তার, আর কিছু নেই। এবার নিচে চলে আসবো। যদি লকার থাকে তাহলে কিন্তু আপনাকে এই ঘরটি ফিল আপ করতে হবে, সেম একই জিনিস। লকার না থাকলে এটা, লকার থাকলে এটা। যদি কারোর দুটোই থাকে তাহলে দুটোই ঘরই ফিল আপ করতে হবে, মানে সেভিংস অ্যাকাউন্ট প্লাস লকার। 3 নম্বর পাতায় চলে আসবো। যদি যে নমিনি থাকে সে যদি 18 বছরের কম বয়স হয়, তাহলে কিন্তু এখানে নমিনির নাম, বাচ্চাটির নাম, বাচ্চার ডেট অফ বার্থ, সেই বাচ্চার গার্জেন কে আছে তার নাম, আর গার্জেনের সঙ্গে তার সম্পর্ক কী, গার্জেনের ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, গার্জেন। দেখুন ফর্মটির মধ্যে আর কোথাও কিছু নেই। এবার চলে আসবেন নিচের দিকে, নেম অফ নমিনির গার্জেন বা নেম অফ নমিনি লিখে দেবেন, এখানে সিগনেচার, ব্যাস, ফর্ম ফিল আপ কমপ্লিট। নেক্সট পেজে আপনার যদি এখানে উইটনেস লাগে, এখানে উইটনেস লিখে দেবেন, বা পরের পাতায় যদি ম্যানেজার বলে যে 2জন সাক্ষী লাগবে তাহলে কিন্তু 2জন উইটনেস দেবেন। এরপর কিন্তু অফিস ইউজ। ওকে, কিছু অসুবিধা হলে আমার নাম্বার দেওয়াই রয়েছে, নাম্বারে আপনারা ফোন করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন, আমি ডিটেলসে বলে দেবো। আরও বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বার 9647010846। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।